জন্য মাদ্রিদ তো ইউসিএল এ পাওয়ার ধারে কাছেও ছিল না, কিন্তু বার্সেলোনার অনেক বড় একটা আশা ছিল। ওই আশাটা হতভঙ্গ করে দিল ইন্টার মিলান। তো আসলে কি বলবো, ওই ম্যাচটার পরে রেফারির যেসব সিদ্ধান্ত নিয়ে বার্সেলোনা যেসব আক্ষেপ বা বিভিন্ন কথা বলতেছে, আসলে আমি বুঝি না তারা কি কারণে বলে যে তারা রেফারির দোষ না। নিজেরা ম্যাচে আগায় থাকিও দেখা গেছে নিজেদের ভুলের কারণে, নিজেদের কিছু সিদ্ধান্তের কারণে নিজেদের ফাইনাল নিশ্চিত করতে আর এখন তারা রেফারির দোষ দেয়। ওই বাংলা একটা কথা আছে না, নাচতো না জানলে উড়াল বাঁকা। হ্যাঁ, এরকম একটা কথা আছে। বার্সাও অনেকটা এরকম হয়ে গেছে কই। তো এই সিজনে আসলে আমি অনেক আগে থেকেই দেখছিলাম যে পিএসজি টিমটা অনেক ভারসাম্যপূর্ণ ছিল, যেমন মিডফিল্ড, যেমন ডিফেন্স, যেমন অ্যাটাক, সব মিলে। আর কোচ লুইস এনরিকো সাবেক বার্সার কোচ, কিন্তু অনেক অভিজ্ঞ কোচ বা অনেক ভালো একটা সুন্দর ফুটবল খেলছে একজন। মানে একেবারে যোগ্য টিম হিসাবে পিএসজি এবার ফাইনালে গেছে, এবং কি আমার বিশ্বাস যে পিএসজি আবার টপে নেবে। ঠিক আছে নি তুই, আসলে বার্সার কথা কি বলবো, বার্সেলোনা তো যা শুরু করছে। মানে বার্সেলোনায় এই কোচ হ্যান্সি ফ্লিকে বলছিল যে মানে মাদ্রিদের মতো নাকি রেফারি কমপ্লেন পছন্দ করে না। এখন এই যখন ইউসিএল থেকে বাদ পড়ে গেল, হে এখন বলতেছে লিগের যে ট্রফিটা, লিগ ট্রফিটা নাকি একদম 100% ফিউর, এটাতে কোনো ভেজাল নাই। কিন্তু ইউসিএল এ ভেজাল আছে। হায়রে বার্সেলোনা, হায়রে কোচ, কি বলবো তাদের কথা।